নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো কিভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি খুব কম উপকরণ দিয়ে বানাচ্ছি, তো দেখতে থাকুন। মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে আমি এখানে 3 চামচ মতো সরষের তেল ব্যবহার করেছি। আপনারা সরষের তেলের জায়গায় সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সরষের তেল নিলাম আর তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি আর 2টো এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। দেখুন, চিনিটা যখন গলে ভাসতে শুরু করবে, তারপর আমি আগের থেকে পেঁয়াজ আর আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর 1/2 ইঞ্চি মতো আদাকে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দেখুন, আর তেলটা ছিটোচ্ছে এই অবস্থায়, আদাটা আছে তার জন্য। এই অবস্থায় আমি 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো কষাবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, খুব বেশি বাড়িয়ে ফেলবেন না, তখন পুড়ে যেতে পারে। তারপর আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেরকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার ব্যবহারটা করবেন। এই রান্নাটা খুব বেশি ঝাল হয় না। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য একটু জল দিলাম, কারণ লেগে যেতে পারে। তারপর আমি আবারও 1 মিনিট মতো কষাবো। আর দেখুন, তেল ছাড়তে শুরু করেছে কেমন মশলাটা থেকে। এরপর আমি যে পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে মিশিয়ে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে প্রায় 2 চামচ মতো পোস্ত আর কাজু দুটোকে একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর এই বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। দেখুন, যাতে পোস্ত আর কাজু দুটোই কড়াই লেগে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি আরও 1 মিনিট মতো কষাবো। আর অল্প একটু সরষের তেল দিলাম। দেখুন, আর পোস্ত আর কাজু দিয়ে খুব বেশিক্ষণ মশলাটা কষাতে হবে না। আর দেখুন, 1 মিনিট মতো কষানো হয়ে গেছে। এরপর আমি যে আগের থেকে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এখানে আমি একটু বড় সাইজের ছটকা চিংড়ি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি বড় চিংড়া থাকে বা ভেনামি থাকে সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এক পাশ হয়ে গেছিলো, আমি চিংড়ি মাছটা দিয়ে ঢাকা লাগিয়ে রেখেছিলাম প্রায় 1 মিনিট মতো। ঢাকাটা খুলে আমি উল্টে আমি আবারও ঢাকা লাগিয়ে দেব 1 মিনিট মতো। দেখুন, আমি 1 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলো কত সুন্দর লাল হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে চিংড়ি মাছ বেশি কষানোর দরকার নেই। আর আমি আগের থেকে, এটা দেখানো হয়নি, আমি আগের থেকে নারকেলটাকে কুড়িয়ে গরম জলের মধ্যে দিয়ে দুধটা বের করে রেখেছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আর এই রান্নাতে আমি আগে লবণ মেশাইনি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারলেন। এখন আমি লবণটা মিশিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা যেরকম যতটা পরিমাণে নেবেন চিংড়ি মাছ সেই অনুযায়ী লবণটা কম বেশি হবে। আমি এখানে প্রায় 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিলাম, কারণ রান্নাটা প্রথমেই বলেছি রান্নাটা খুব বেশি ঝালও হবে না আর খুব বেশি মিষ্টিও হবে না, তাই অল্প একটু মিষ্টিটা দিলাম। আর এখানে আমি একটু বেশি ঝোলঝোল টাইপের করে রেখেছি। আপনারা চাইলে এটা শুকনো শুকনো একটু মাখা মাখাও করতে পারেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই রান্নাটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।